আসসালামু আলাইকুম। মাত্র কয়েক পিস মুরগির পা দিয়ে এত মজাদার রেসিপি যদি বানানো যায় তাহলে আর কি লাগে বলেন। তাই তো আমি দেরি না করে চলে গেলাম মজাদার রেসিপিটি বানানোর জন্য চুলায়। প্রথমে প্যানে আমি কিছু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, তারপরে গ্রেট করা কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, এলাচ, দারচিনি, লবণ, তেজপাতা, কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া। এখন আমি মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পরে আমি 4-5টা মুরগির পা ছোট ছোট পিস করে নিয়েছিলাম, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। সাথে একটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। এখন অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিতে হবে 1 চামচ ঘি। এই ঘিটা দেওয়ার কারণে সুন্দর একটা স্মেল বের হবে। এই পর্যায়ে চুলা আঁচটা কমিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এখন কিছুক্ষণ কষানো হতে থাক, এদিকে আমি ডালগুলো সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো দেখাচ্ছি, বুটের ডাল এগুলা। এরপর ঢাকনাটা খুলে ডালগুলো দিয়ে দিব। ডালগুলো আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে তারপরে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। এখন নেড়ে চেড়ে চুলার আঁচটা কমানো রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এখন কিছুক্ষণ কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম কমিয়ে রেখে 5 মিনিট রান্না করে নিব। ফিরে আসছি 5 মিনিট পর। এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এই রেসিপিটি এত অল্প উপকরণে এত বেশি যে মজা হয় আগে কখনো জানতাম না। এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়েছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। এটা যে এত বেশি মজা হয়েছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা না খেলে বুঝতেই পারবেন না। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।